বাজান বিরক্ত হয়েছেন নাকি? আসলে বিরক্ত হন নাই? কেন বিরক্ত হবেন? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। হে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে দিলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করে ধরে করো সুবহানাল্লাহ। তোমরা যদি আমার ব্যাপারে এক কদম সামনে আগাও আমি তোমাদের ব্যাপারে 70 কদম সামনে আগাই ধরে করো সুবহানাল্লাহ। আল্লাহ তো সাধারণ নয়, যিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে ভাই, খুব গভীর মনোযোগ দেন। এই জন্য এই যে আল্লাহ জিকির করছেন লাভ হয়েছে না লস হয়েছে? যুবক ভাইরা রে, আসলে দুনিয়ার বিভিন্ন কাজকর্মে থাকার জন্য আসলে আল্লাহর জিকির থেকে দূরে থাকেন, নামাজের থেকে দূরে থাকেন, বিভিন্ন কোরআন তেলাওয়াত ভালো কাজকর্মের থেকে দূরে থাকেন, ঠিক কি না? এখন কিন্তু আর দুনিয়ার সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ঠিক কি না? এখন এই জন্য আর দুনিয়া মাজরাবাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। এই জায়গার মধ্যে যত বেশি বেশি আমল করবে এর সুফল আল্লাহ পরকালে দান কইরা দিব, ঠিক কি না? বাবারে, এই জন্য মনে রাখবেন, সময় পেলেই শুরু করে দিবেন আল্লাহর জিকির, সময় পেলে শুরু করে দিবেন নবীজির দুরূদ শরীফ, কারণ নবী হলেন উম্মতের কান্ডারে, ঠিক কি না? বাজানো আমার নবীজি যখন রে বয়স 7 থেকে 8 বছর মতন ধরে 10 বছর বয়স চলে, নবীজি একদিন একটা খেলার এক কর্নারে দাঁড়িয়ে রয়েছে, কারণ নবী হইয়া তো তিনি খেলা খেলতে পারেন না, ঠিক কি না? এখন কারণ কুল্লু লাবুন হারামুন, সকল খেলাই হারাম, ঠিক কি না? এখন আর নবী হইয়া তো এই খেলা খেলতে পারে না। নবী এক কর্নারে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে দেখে নিজের যত সমপাটি কাছের লোকের হাতে সবাই দাঁড়াইয়া বিভিন্নভাবে খেলাধুলা করতেছে। এদিকে সন্ধ্যা যখন নামে আসছে, আসার সাথে সাথে কারো বাবা কারো মা দৌড়াইয়া নাম ধইরা কাকে এসে ধরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বলে, হে মুমিন, হে ফারুক, হে জব্বার, তোমরা আমার কাছে আসো, সন্ধান নেমে আসছে, বাড়ির মধ্যে চলো। নবীজি এই দৃশ্য দেখা নবীজি থমকাইয়া দাঁড়ায় রয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ায় রয়েছে, ইন দি মিন টাইমে নবীজির মার কথা মনে হইয়া গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি ভাবে, আজকে যদি আমার মা দুনিয়ার জমিনে থাকতো, আমি মুহাম্মদর ডাক দিয়া কোলের মধ্যে নিচু। আজকে মা নাই দুনিয়ার জমিনে, বাবা নাই দুনিয়ার জমিনে, এই জন্য আমারে নেওয়ার মতো জরে কেহ নাই। নবীজি এই ভাবতে ভাবতে নবীজির চোখের পানি বের হয়ে গেল, এমন কান্না শুরু করছে, নবীজির গাল মোবারক বেবে যখন বুকের দিকে পানি গেছে। বাবারে, এই নবীজির চোখের পানি দেখলে স্বয়ং আল্লাহ আমার সইতে পারে না, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দেয়, কয় জিবরাইল রে, এই মুহূর্তে তো আমার নবীজির কাছে যাইতে পারো না, কারণ আমার নবীজির 40 বছর দুনিয়াবি জাহিরি, যদি বয়স না হয় নবুত সে পাইতেছে না। এই জন্য একটা জাহিরি ফেস লাগাইয়া কথা বললেন না, মনে করেন না আমরা সুন্নি মানুষ, আসলে তো নবীজি না হইলে কিছুই হইতো না, ঠিক কি না? নবী এখন আর নবী, তখন আর নবী, যিনি আদামু বাইনাল মাই ওয়াত্তিন। হে বাবা,
হযরতে আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানির সাথে মিশ্রিত, ওই সময় আমার দয়াল নবীজি, নবী জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু লামা খালাকতু লাফলা, যাকে আল্লাহ না বানালে কিছু হইতো না, ইনি হইলেন দয়াল নবী, জোরে কোন আল্লাহু আকবার। বাবারে, এই নবীরে এত আল্লাহ মুহাব্বত করছেন। হযরত মুসা নবী আল্লাহর কাছে বলেছিল, মানরানি ফাকাদানিল হক, যারা নাকি আমার নবীকে, আল্লাহ নবীকে দেখছে, তারা যেন স্বয়ং আল্লাহকে দেখেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই জন্য বারবার আল্লাহর কাছে জানতে চাই, মাবুদ তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, লাম তারানি, আমায় তোমার সাথে দেখা দিতে পারবো না। যেরকম আল্লাহু আকবার। হে বাজান, এরপরও কাকুতি মিনতি করার পরে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কিভাবে দেখা দিবে? বাবা, একদিন হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম কয়, মাবুদ, আমি তোমার কাছে জানতে চাই, এই যে তুর পর্বতে আসলে তুমি আমার সাথে কথা বলো, তোমার আর আমার মধ্যে ফারাক কতটুকু আছে? যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝেননি আপনারা? মুসা নবী কয়, আল্লাহ, তোমার আর আমার মধ্যে ব্যবধানটা কতটুকু একটু জানতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, মুসা রে, তুই তো এই কথাটা শুনলে পাগল হয়ে যাবি। কি হইবি? পাগল হয়ে যাবি। কারণ তুই দেখতেছ আমি তোর পর্বতে একটা গাছের উপরে মনে হয়, তুই ইডা ভাবতেছ, কিন্তু তোরে জানে দে, তুই জেনে দাঁড়াই রয়েছ, আমার আর তোর মধ্যে পর্দার ব্যবধান আছে 70,000 পর্দার। 70,000 পর্দার, এদিকে আমি, ওই দিকে তুই। হযরত মুসা কয়, আল্লাহ, একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব কত মাইল? আল্লাহ কয়, একটা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 1000 মাইল। তাইলে 70,000 হইলে কত মাইল দূরে আছে একমাত্র আল্লাহ জানে, আর আপনারা হিসাব করলে বুঝতে পারবেন, ঠিক কিনা কন? মুসা নবী কয়, আল্লাহ, কইলা কি কথা? ও আল্লাহ, কি কইলা কথা? মুসা নবী একটা ডাক দেখো, মাবুদ, তোমার সাথে একদিন আর 2 দিন নয়, একদিন কম 40 বছর মতান্তরে, একদিন কম 50 বছর তোমার সাথে কথা বলি, তুমি দি কি বলতেছ? আমি তো পাগল হয়ে গেলাম। হে আল্লাহ, আমি তাইলে জানতে চাই, দৈনিক যদি তোমার সাথে কথা বলার পরও তোমার আমার এমন ব্যবধান হয়, তাইলে তুমি কার সামনে বিনা পর্দায় আসো, আমার একটু জানা যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, হে মুসা, শুনতে চাও তুমি? বলে হ্যাঁ। বলো, পাগলামি তো করতা না। যাক দেখো মামুদ, তুমি যাই বলো তো তাই তো সত্য, তাইলে আমি কেমনে পাগলামি করে? যেরকম সুবহানাল্লাহ। ওরে ফান বন্ধুরে, ফাইবার আসে, বুক বাসে না জান জলে, প্রাণ বন্ধে রইয়া আছে কোন দেশে, আমায় কে বলিয়া দিবে গো, প্রাণ বন্ধে রইয়া আছে কোন দেশে। আমি বন্দের সুগে মুখারুগী, আমি নবীর সুগে মুখারুগী, গুরি পাগলের বেশে, প্রাণ বন্ধে রইয়া আছে কোন দেশে। আল্লাহু আকবার। আমার আল্লাহকে মুসা শুনিয়ালো, যে নবীরে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। মুসা রে, এই নবী থাক দূরের কথা রে মুসা, এই নবীরে যারা নাকি মুহাব্বত করে নবীজির উম্মত হইয়া যাইব। এই নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতারা যখন নামাজে দাঁড়াইয়া সেজদার মধ্যে যাইতে দেরি, তার আমার মধ্যে চুল পরিমাণ ব্যবধান থাকে না। হে মুসা, এই নবীদের উম্মতের এত দাম, এই নবীর উম্মতেরা যদি সেজদার মধ্যে যায়, তার আর আমার মধ্যে চুল পরিমাণ ব্যবধান থাকে। যেরকম আল্লাহু আকবার। আপনাদের দাম আছে না নাই? আরো যেরকম কার কার দাম আছে একটু হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত।
নারে গাউসিয়া, সবাই বলি মারহাবা। দাম কম না বেশি? নামাজ সাইরা দিবেন না পড়বেন? না পড়েন অসুবিধা নেই, ফিরতে কোনো কম ফিরতো না। কি কন? ট্রাফিকেরা দেন না মোটা মোটা বেতলিয়ারায়, ঠিক নেই? মাঝে মাঝে এটির মধ্যে তেলের মতন জলে, তো মনে মনে করে কিরি তেল লাগাই রাখলো নি কোনো, ঠিক নেই? এর ফিটায় ফিটবো, আতুর করে লাগবো, ঠিক কিনা কন? এই যে আমরা এনে যারা আছি, আমার মনে হয় যদি ট্রাফিকের এই হাতের বেতরা দিয়ে 2-4টা ফিটা দেয়, একটা মানুষ হুঁশ থাকতো না, ঠিক নেই? আমরা আগে আমি বেহুশ হয়ে যায়। তো এখন কত হয়েছে, যদি এই ফিটার থেকে বাঁচতে চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, কি করতেইব? মসজিদে যাইয়া না ভাই, জোরে কন, বুঝে নাইলে ফিটবো, অসুবিধা নেই। আমরা বইলা যাইতেছি ফিটলে আমরা করে ফিটলে আমরা কোনো অসুবিধা আছে নি? আপনারা যদি না পড়া জাহান্নামে যান, জান্নাতের অংশ বেশি পাম, হ্যানের মধ্যে হাত উড়ি খেলাম, অসুবিধা কি কোন ঠিক আছে নি? কোনো আল্লাহ কি হ্যানের মধ্যে কোনো আবার ফতুয়া দিয়ে বলবো না? কোনো হ্যানের মধ্যে কোনো ফতুয়া নাই, হ্যানের মধ্যে কেউ চলবো বলে হ্যানে কোনো ফতুয়া নাই, যা করতে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আর এটা আরামের জায়গা, এটা সাদের জায়গা, ইচ্ছাকৃত ভাবের জায়গা, সেখানে যা ইচ্ছা তাই করবেন, অসুবিধা নাই। আপনাকে এমনি দিয়ে দিব, যা করতে থাও, 1টা 2টা নয়, কয়টা মহিলা নিবা, 70টা নিবা, কিতা করবা করো, আপত্তি নাই। তোমাদেরকে ছাইরা দেবেন বেলা দরকার। আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? কারা কারা সান্না হাত উড়িয়ে দেখান। তারা বলে চায় না, বুঝতে পারে। আচ্ছা এবার বলেন তো, কারা কারা চান হাতটা উড়িয়ে দেখান। একটা স্লোগান হইব তো, দেশাকারে শুননি তোরা ভাড়া না দেখছেন না, আবার শুননি কয় নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। অতিথি বিন্দুর আগমন, মেয়র সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আল্লাহ কবুল করে, অসুবিধা বলি তাবারক দিত নি কোনো, তাবারক হয়ে গেছে সিদ্দিকিয়া। আপনারা চিন্তা করেন না, আজকে ওই যদি বয়েথান বলে রাজাপুরের হুজুরে আইয়া এরপরে খানা দিব, মাঝে মাঝে ব্যতিক্রম করে লাইতে কন জানা, ঠিক কিনা কোনো? আল্লাহ হেফাজত করে, আমিন কোন, আরো ধরে কোন। তাইলে আল্লাহ বলতেছে মুসা নবীর সাথে যে যদি এই নবীর উম্মতেরা সেজদা যায়, তার আর আমার মধ্যে চুল পরিমাণ ব্যবধান থাকবে না। তাইলে নিজে চিন্তা করে দেখেন, আমাদের দাম মুসা নবীর থেকে কম না বেশি? জোরে কোন। শুধু নবীর উম্মতের কারণে, ঠিক কিনা কোন? আর এই নবীর উম্মতের হওয়ার জন্য আমরা ফেরেশান, আর একদল টেয়া কামাই করে বিপদে আছে, ঠিক নেই? এটি বড় বড় পাঞ্জাবি গাও দিব আর হাদিয়া লইব। আচ্ছা তারে দিয়া যদি মনে করো, অনেক সময় এই আমরা এলাকা দেশ এলাকার মধ্যে মাটি চুক্তি রাখে, কি রায় চুক্তি রায়, মাটি কাটে, তো কি করে গৃহস্থের রোজের ডইলে এই 2-3টা চাক্কা দিব, আর যখন আপনার চুক্তি রাখে বুঝুন নি, এটার মধ্যে 5টা দিব চাক্কা, এমন বড় বড় চাক্কা দেয়, মাঝে মাঝে দেয় 2-3টা দেন, অর্থাৎ খুব কষ্ট হয়। এই হুজুরটিরও যদি আইন না এই মাটির হুজারি দেওয়ান যেত, বলে যে আজকে কল এই 5 ঘন্টা কাল কাম করতে থাকতো 50,000 টাকা দিয়ে, দেখবেন এই পাঞ্জাবি খুললে টুপি খুললে গেল, আর হুজুরগিরির দরকার নাই, ঠিক কিনা কন? ওখান কিন্তু আরামে পায়। ওই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে, কয় 7টা থেকে 8টা পর্যন্ত কইরাম 50,000 টাকা হাদিয়া। আর বেটা কোন কারণে যে এই যে হাদিয়া নিতে আসত, এটাও চিন্তা করলি না, ঠিক কিনা কন? নবীর এই পোশাক যদি না ভর্তি, এই টুপি যদি না ভর্তি, দাড়ি না রাখতি, তোর ভিসা দিয়ে হিট লইল, কথা ঠিক কিনা কন? এও কিরমা ভিসা জানেননি, এটা ওই কিনা কয় এ বাড়ির ভিসা না, ওই যে ল্যাট্রিনে ওয়াশরুমে যে রাহে মাঝে মাঝে আমার মতন গরিব রিয়ে, এই ভিসাটা দিয়ে হিট লইল, ঠিক কিনা কন? ইডির জুতা দিয়ে হিট লইল, কিরমা জুতা জানেননি? ও ফতে কাটে ভরে যে থাকে বালা জুতা না, সিরা জুতা দিয়া, কথা কয় না রে? এই তাদের পক্ষে না আমরা বিপক্ষে, কথা কয় না? আমরা তাদের বিপক্ষে, আমরা হলাম নবীর পক্ষে, ঠিক কিনা কোন? যেই নবী হল শামসুদ্দোহা, যিনি বাদরুদ্দোজা, যিনি নুরুল হুদা, যিনি সাইদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি নবীদের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, আমরা হলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা কোন?
হাত উঠিয়ে বলা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই বলি মারহাবা। একটু দুশো সালাত দুনিয়া আর কয় না রে আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। বাবারে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বয়স মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। তো প্রত্যেক দিন নবীজি হুজরার সামনে জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে, মনে মনে ভাবে আরে আমার এনি কলমার কেবল দাওয়াতরা, আমি যদি কলমা নিয়ে পড়তাম পারি, আমি নি তাড়াহুড়ো করে কলমা পড়তে পারি। জোরে সুবহানাল্লাহ কইতেন না? মা খাদিজাতুল কুবরা একই ঘরে একই হুজরার মধ্যে, নবীজি দরজা মুবারক খোলার আগে মা খাদিজাতুল কুবরা দরজাটা খুলছে, খুইলা দেখে 4 বছর বয়সে হযরত আলী এইভাবে হাতরা ফাইতা দাঁড়ায়া রয়েছে। দেখা আবার ভিতরে গেছে, যাকে হুজুর আলী দিয়ে আইছে, আই এমনি কিতা জানি চাইতেছে, ইটিয়া চায় না পয়সা যায় না খানা চায়, ছোট মানুষ তো কিতা জানি চাইতেছে, আপনি একটু যান না। নবীজি গেছে, যাইয়া দেখে ঠিক এইভাবে দাঁড়াই রয়েছে। আমার নবী ডাক দেয়া কয়, আলী আমি তোমার কাছে জানতে চাই তুমি কি কোনো খানা চাও নাকি? আমার নবীজি জানেনি, কথা কয় না, আপনাকে আওয়াজের মনে কেমন জানে না? জানে। জানাইছে কে? হ্যাঁ। হে বাবা, নবীজি জানে, জানার পর দুনিয়ার মানুষের জানানোর জন্য ডাক দেয়া কয়, আলী কেন এইভাবে হাতরা পেতে দাঁড়ায় রয়েছে? কারণটা কি? কিছু চাও নাকি? কোনো কিছু খাবার জন্য বা টাকা পয়সা কিছু চাও নাকি? দেড়হাম চাও নাকি? হযরত আলী গড় করে ছোট মানে চোখের পানি ছাইরা দিছে। ছাইরা কল গো, আমি কোনো কিছু খাবার জন্য আসি নাই, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। বলে হ্যাঁ আসছি নেওয়ার জন্য। কোন জিনিসটা? আমি হাত পেতে দাঁড়াইয়া রয়েছি, আমারে কলমা শরীফ পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেয়। বাবারে নবীজির কি দাম বলবে শোনেন। হযরতে ইমাম হাসান হুসাইন উভয়জনে প্রত্যেক দিন মসজিদে নবীর ভিতরে নবীজির দাড়ি মুবারক এইভাবে টানতো, নবীজির টুপি মুবারক নিয়ে খেলাধুলা করতো। হযরতে আবু বকর সিদ্দিক দেখার পরে, এই অবস্থা দেখার পরে দূরে সইরা রইছে। ইন্তিমিনটাই নিয়ে হযরত ওমর আইছে, আইয়া দেখতেছে এরা নবীর সাথে এই ধরনের খেলাধুলা করে, যার কারণে ইনি একটু সইরা যাইয়া দেখতেছে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া কয়, আবু বকর এরা যেইভাবে নবীজির সাথে এইভাবে বিভিন্ন ধরনের আলামত করে, এইগুলো আমার সহ্য হয় না, অর্থাৎ আমার ভালো লাগে না, ব্যর্থ কিছু যেন করে। এই কথাটা বলতে দেরি হযরতে আবু বকর সিদ্দিকের অন্তরে প্রেমের ঢেউ আরম্ভ হইয়া গেছে। হযরতে আবু বকর সিদ্দিক কয়, হে ওমর, আমি তোমার কাছে জানতে চাই তুমি কেন বেজার হয়েছো, কারণটা কি? কারণ আসলে মূলত অন্য কিছু না, নবীজির প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। নবীজির সাথে তারা মাসুম, এইভাবে যন্ত্রণা করে, এটা ভালো লাগে না, অন্য কোনো কিছু না। এই জন্য এই কথাটা বলছে। এই কথা বলতে দেরি হযরতে আবু বকর সিদ্দিক ডাক দেখো, ওমর শুনিয়া লও, আমি তোমার কাছে জানতে চাই তুমি কলমা পড়েছো কোন সময়, তোমার বয়স কত ছিল? হযরত তোমার ডাক দেখো, আমার যখন 27 বছর ছিল ওই সময় আমি কলমা শরীফ পড়েছি। এইবার হযরতে আবু বকর সিদ্দিক উনি ডাক দেখো, আমার যখন 36 বছর হয়েছে আমি কলমা শরীফ পড়েছি। কিন্তু জানিয়া রাখো রে, যারা নাকি নবীজির সাথে এই ধরনের খেলাধুলা করে তারা জন্মের সূত্রে মুসলমান হইয়া জন্ম লইয়া আছে।
হে বাবা, এখন নবীজি শান এত মান, নবীজি ওই খেলার কর্নারে আমরা তখনকে খেলাধুলা দেখলেও পাগল হয়ে যায়, ঠিক কিনা কন? আজকে যদি কইতে এনে ফুর খেলা হইব, আশেপাশের বাড়ি ঘরের মহিলার ছাড়া কিচ্ছু থাকতো না, ঠিক কিনা? আরে উমুকের মায়ের, উমুকের এই বিভিন্ন কিছু, ঠিক কিনা কন? কিন্তু আমার যে নবীজি উম্মতের কান্ডারি, এই নবীজির আলোচনা শোনা যাইতেছে, বলা হইতেছে, এটা শুনতে মানুষ রাজি না, ঠিক কিনা কন? বাবারে এখনো সময় আছে, কলমার দিকে চলে আসো, ওলি আল্লাহর দিকে চলে আসো, নবীর ফতের দিকে চলে আসো, দেখবা যে অবশ্যই আল্লাহ নবীজি তোমার ব্যতীত জান্নাতে যাইতো না, ঠিক কিনা কর? আল্লাহ কবুল করো, আমিন কর। বেজার হয়েছেন তো? মানে খেলা শোনা নাকি যাইবেন না, বাদ বইয়ে থাকবেন? খেলার মধ্যে যাইতো না বলে, যাক আল্লাহ নি তাকে কবুল করে, আমিন কর না, আমিন কর না, আর জোরে কর না, আমিন। যদি মেসি একবার কেবল আইতে বাংলাদেশটা নয় যে তৈরি উপায় আছিল না, ঠিক নিও। আর এই রাজধানী মনে বাঙ্গালে নিল, হ্যাঁ কত পাগল, আহারে আল্লাহ নেই এই সমস্ত। আসলে ভাই এগুলা শয়তানের কাজ, এগুলো কি কাজ? যেরকম কি কাজ? শয়তানের কাজ। শয়তানের যেই কাজটা, ইডার মধ্যে যাইয়েন না, ইডার মধ্যে থাকেন না বাবারে, কারণ কুল্লু নাফসু যায়কাতুল মাউত, সকল প্রাণী মরণশীল, ঠিক কিনা কন? হাসরের ময়দানে 1 সেকেন্ড সময়, দুনিয়ার জমিনের সময় 50 বছর। কত বছর? তো সময় কই? সময় কিচ্ছু নাই। এই জন্য শয়তানের দোকাতে বেঁচে নিজেকে সাবধান হয়ে জান্নাতের দিকে নিয়ে যান, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। জান্নাতে যাওয়ার জন্য টাকা লাগে না, বিল্ডিং লাগে না, বংশ লাগে না, ফাডারি লাগে না, বুয়া সাহেব লাগে না, মন্ত্রী লাগে না, মিনিস্টার লাগে না, একমাত্র ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। এই ফতরা থাকলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই জান্নাতে যাবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কোন। আরো যখন আল্লাহুম্মা আমিন। তো বাবা এই জন্য আপনাদেরকে জানাই দেওয়া যায়, নবী যখন এই কর্নারে দাঁড়াইয়া কান্দে, এই কান্দে আল্লাহর কুদরতি অন্তরে প্রেমের ঢেউ আরম্ভ হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার নবীর কম ভালোবাসে না বেশি ভালোবাসে? কিরকম ভালোবাসে শোনেন। ওই বলতে যাই আবার অন্যদিকে গেছিলাম গা। মুসা নবীর কারণে এই তুর পর্বতে কি হয়েছে? আগুন লাগা গেছে, লাগছেন? কিসের আগুন? নূরের আগুন। কিসের আগুন? নূরের আগুন লাগলো। মুসা নবী ওনার যত 1 জন আর 2 জন 40 জন মতান্তরে 50 জন হাফেজ ছিল তাওরাত কিতাবের, ইরা জ্বলিয়া গেছে। হযরতে মুসা নবী জ্বলে না, তিনিও জ্বলা যাইতেন। জ্বলে না কেন শুনেন, কারণ হইছে এই মুসা নবীর গায়ের মধ্যে যেই জুব্বাটা ছিল, এই জুব্বাটা জান্নাতি জুব্বা, যেই জুব্বাটা আমার নবী যে গায়ে দিয়ে মেরাজে গেছে, এই জুব্বাটা হইল সেই জুব্বা। জুব্বার কারণে মুসা নবী জ্বলে না, ধরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, হযরতে মুসা নবী বেঁচে গেল নবীজির জুব্বা মোবারক না থাকার কারণে। আপনি আর আমি কি এখন শুনিয়ালন? আল্লাহ জানে যে হে দুনিয়ার মানুষে, হযরত মুসা নবী অল্পের জন্য বেঁচে গেল তাদের নবীদের জুব্বার কারণে। কিন্তু আমার নবীজিরে আমি কত মহব্বত করি, কত ভালোবাসি। যেখানে মাকামে মাহমুদ, আরশ আজিম, যেখানে নূর আর নূর, নূর আর নূর, যেখানে আরে নূরের তৈরি হযরতে জিবরাইল যাইতে পারে না, ওইখানে আমার দয়াল নবী হাজির হইয়া গেছে। এ আমার ভাইয়েরা, যেই জায়গার মধ্যে হায় রে হাসরের ময়দানে বিজলির মতো আল্লাহকে একবার দেখার পরে মানুষ চিন্তা করবো, আরে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, পেরেশান হয়ে যাব। কিন্তু আমার দয়াল নবীজি 1 দিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, আল্লাহকে 27.5 বছর বসে বসে আলাপ করছে, দেখেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখা উনি আসনাবিলাকুম, হে বন্ধু আপনি কি চান আমার কাছে? ওই মুহূর্তে আমার নবী জানে দিছে, বাবু আমি তো তোমার কাছে, আমি ধন চাই না, দৌল চাই না, ইমাম হাসানের জন্য কিছু চাই না, হোসেনের জন্য কিছু চাই না, আমি শেরে খোদা আলীর জন্য কিছু চাই না, ফাতেমা তু জোহরার জন্য কিছু চাই না, আমি চাইতেছি রব্বি হাবলি ইয়া উম্মতি, ওরকম সুবহানাল্লাহ। এই জন্য ওয়ালা ইবাদিল্লাহি সালি আছে না, তাসাউদের মধ্যে আসেনি বাবা। আল্লাহ ডাক ডাক
বন্ধু, ও বন্ধু, আমার দেখার পরে আমার সৃষ্টি জগতের কোনো কিছু আপনার মনে থাকার কথা নয়, কিন্তু আপনি কেমন নবীজি, কেমন হইলেন এই মুহূর্তে আসিও আমি আপনি আপনার উম্মত বলতে পারেন না। জান জান কথা দিলাম, যারা নাকি আপনারা মুহাব্বত কইরা চলবে, আতিউল্লাহ ও আতিউর রাসূল জানাইয়া দে, তাদেরকে আমি একটারে জাহান্নামও নিতাম না। বাবারে, এই জন্য মনে রাখবেন, নবীজি যেহেতু মেরাজ যায় বলে নাই, আমরা নবীরে ভুলতে পারি না, ঠিক কিনা? নবীরে বুইলা গেলে বাবা দুনিয়ার সব ভুলেন, বিবি বলতে পারেন, অসুবিধা নাই, বিবি গেলে বিবি পাওয়া যায়, ঠিক কিনা কোন? বাবারে, ছেলেরে বলতে পারেন, মেয়েরে বলতে পারেন, কিন্তু জানিয়া রাখেন যিনি দুজাহানের বাদশা, উম্মতের কান্দারি, এই নবীরে ভুলা যাবে না, ঠিক নি বাবা? যদি ভুলে যান, কবরে আপনার উপায় থাকবে না, হাসরের ময়দানে উপায় থাকবে না, সুদূর ফুলসরাতে উপায় থাকবে না। ইন্না জান্নাতা হারামা আলান বিয়া হাত্তা ইয়াদখুলু খাতাবান নবীন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজাপুর দরবার শরীফ, রাজাপুর দরবার শরীফ, ফিসাব কেবলার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদে। বাবার ঘুমাইছে না কোনো? খাওয়া দাওয়া করে আইছেন নি? খানা শুধু খাইলেই দেখতো না, আরো খানা আছে, আছে না নাই? তাবারক আছে না নাই? হ্যাঁ, তাজা গরু, কি গরু? তাজা গরুর গোস্ত দিয়ে ইনশাআল্লাহ। তবে আমার এটা পছন্দ, এই অত্র এলাকার মধ্যে কিন্তু গরুর গোস্ত আর ভাত তাবারক হিসেবে দেয়, ঠিক নেই? হ্যাঁ, মাশাআল্লাহ দিলে। তবে যারা বাইরে করে থাকবে কথা বলতেন নি, আজকে একটা পর্দা হালাইয়া বন্ধ করে নেবেন আগে, ঠিক আছে নি? এরপরে শুরু করবেন আল্লাহ যা করতে থাকবে। যিনি পরে আইব বলে তোরা পরে খাইয়া থাকলে নইলে না, কি কর? আচ্ছা, ফাঁক কিন্তু গ্রানের নমুনা বোঝা যায়, ভালো হয়েছে, ঠিক নিও? ফাঁক ভালো হয়েছে ইনশাল্লাহ। আপনারা দেখেন না, এক গ্রানের নমুনা কয়। যাক, আল্লাহ হেফাজত করুক, আমিন কোন? আরো যখন আল্লাহ আমিন। আচ্ছা, এই মুহূর্তে যদি শয়তানরে হইতেন কিটা করতেন? কথা কয় না, এই তোর মনে শয়তান আজকে এই এলাকার মধ্যে নাই, ঠিক নি? শয়তান আজকে মনে গেছে উল্টার দিকে, এই বড়ুয়া থানার দিকে, আজ সান্দিনা থানা তো নাই, ঠিক নি? যাক, এই শয়তান বড় শয়তান। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? এই শয়তান দৌড় মারছে, এই আবু জাহেলের বাদ গেছে, যাইও হ্যাঁ না, শান্তি নাই। এই মুসলমানের হাজিরা কেবল হোয়াটসঅ্যাপ করতে থাকে, এটি না কেমন কক্ষ খা খা কারে ডিব্বা পুড়িয়ে খা, কথা বলছেন? এই শয়তানের এই অবস্থায় থাকবো। আল্লাহ আমরা সকলকে হেফাজত করে, আমিন কর। আরো জোরে কর। এখন নবীজি মনে আসেনি, নবীজি মাঠের এক কর্নারে দাঁড়াই রয়েছে। কোথায় দাঁড়াই রয়েছে? মাঠের এক কর্নারে দাঁড়াই রয়েছে। নবী যখন দেখে যার যার বাবার আয়সা সন্তানের ডাক দিয়ে খুলে নেয়, মনে মানেনি, মনে মানে না। নবীজি কান্দে, আল্লাহর কুদরতি অন্তরে ফেমেন্টে আরম্ভ হইয়া গেছে। আল্লাহ একটা ডাক দেওয়া, জিবরাইল আমার বন্ধু কান্দে, আমি সইতে পারি না। এই কথা বলে টাইমা গেছে, আদার আরো নামছে, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। আমার নবীরে নেওয়ার মতো কেহ নাই। সুবহানাল্লাহ। বাবা, ইন দি মিন টাইমে কোত্থেকে যেন আবু জাহেল আসছে। আয়েশা যখন নবীজির করুণ কথা শুনছে, কান্দে দে, চিনে না কে কান্দে, ওটার থেকে নামে গেছে, নামিয়া যেদিক থেকে কান্না আসে ঠিক বরাবর হয়ে দিয়ে যাইতেছে। যখন আল্লাহু আকবার, নবীজির কাছাকাছি যাইয়া দেখতেছে, আসলে দুনিয়ার কোনো মানুষ না, তো কোনো ছোট মাসুম না, ইনি হইল দয়াল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ। নবীরে দেখার পরে
আবু জাহাল ডাক দিয়া কও, ভাতিজা তুমি এই গভীর অন্ধকারের ভিতরে কি করো? কেন কান্দ? তোমারে কে মারছে নাকি? তোমারে কে গালি দিছে নাকি? আমার একটু জানাইয়া দেও না। কথাটা বলতে দেরি আমার নবীজির কান্না আরো ভারিয়া গেছে। সুবহানাল্লাহ। এই কান্না দেখার পরে আবু জাহাল টান দিয়া আমার নবীর এমনি বুকে ধরছে, টান দিয়া কোলের মধ্যে নিছে, মাথাটা কাঁধের মধ্যে নিছে। নবীজি কাঁধের মধ্যে নিয়া ফিট মুবারকে এইভাবে থাপ্পড় বেড়ে বেড়ে উডের উপর উঠা যখন রওনা দিয়েছে, যেতে যেতে আব্দুল মুতালেবের সামনে হাজির হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। আব্দুল মুতালেবের সামনে হাজির হওয়ার পরে ডাক দিয়া কয়, হে আব্দুল মুতালেব, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি তোমার এই এতিম নাতির খবর নাও না? সে যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এমন কান্দা আমি কোনোদিন এই ধরনের কান্না আমি শুনতে পারি নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সুরাব হোসেন জালালী সাহেবের আগমন, সুরাব হোসেন জালালী সাহেবের আগমন। সবাই বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করে আমিন কর। চলবো ইনশাল্লাহ, অসুবিধা হইতে না, কথা বুঝেননি, চলবো, আলোচনা চলতে থাকবে ইনশাল্লাহ। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম। মারহাবা। সালামুনিয়া হাবিবাল্লাহ খোদা খোদায় খরিদারে মোহাম্মদ, খোদা মিলতা है দরবারে মোহাম্মদ। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। বেজার নাই কোন? খুশি আছেননি? চলবো না আর একটু? রাত্র আর তো বেশি হয়েছে না, কিন্তু বেশি হয়ে গেছে নি। এই মাত্র না খেলা শুরু হয়েছে, ঠিক কি না? কোন কয়টা পর্যন্ত? হাদিয়া কত জানেননি? হাদিয়া দেখছেন নি? তাহলে ঠিক আছে, 2টা পর্যন্ত চলবো, অসুবিধা নাই। এবারটা থাকবো আর মাইক মেটে থাকবো, কি কর? ঠিক আছে নি? আমরা আপনারা ইনশাল্লাহ আমরা জামগা এবারটা রাখতে দিয়ে দাও। যাক, আল্লাহ সকলকে ঠিক আছেন তো ইনশাল্লাহ? বইতে তো অসুবিধা হয়েছে না কোনো? সাইয়েন ইন্দিন দিন আবার শয়তান নাই সাইয়েন, কথা বুঝছেননি? বেশি এই জিন শয়তানের থেকে মানুষ শয়তান বেশি খারাপ, ঠিক নি? এই মানুষ শয়তানটা এক কীর্তি বই রয়েছে, উঠ আদিনে মোরা যে হইনাম, ঠিক কি না? কন যখন দেখবেন যে এটা এরকম করতে আছে, তাহলে মনে করবেন তার লগে বড় শয়তানটা আছে। একবারে মানে সাইয়েন এই কিল টিল মারলে আজাকার মাইতে দিয়েন না, যেটা মরে দিলে মরে যাবে, এটা দিবেন ফিটের মাইতে দিয়েন। কি এর মাইতে? ফিটের মাইতে দিবেন, তো আর অসুবিধা দিতে না, কথা বলতে ঠিকই কইছে। যাক, আল্লাহ আমরা হেদায়েত নসিব করে আমিন কোন। আলোচনা চলবে, ফিসাব হুজুরও আইছে, সৌরভ জালালিও আইছে ইনশাল্লাহ, ঠিক নি? একজনের পর একজন চলতে থাকবো, অসুবিধা হইতো না। তারপর একটু হইয়া গেছে, কথা বুঝেননি? যারা আছেন এই দূরে থাকেন, আইয়েন না, তারপর টান করতে পারে আবার, কেন? এখন দেখেন, যখন নাকি এই আল্লাহর নবীজিকে নিয়া আব্দুল মুতালেবের সামনে হাজির করছে, আব্দুল মুতালেব হচ্ছে দাদা, কি দাদা? দাদা বুঝতে পারছে রে, হায় রে আমার নাতিতে এমনি এমনি কান্দে না, যে কোনো কারণ বশত কান্দে, ঠিক কিনা কন? এই জন্য উনি মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখছে। এই ফিরাইতে দেরি আমার দয়াল নবীজি সামনে দিয়া হাজির হয়েছে। হাজির হইয়া দেখে দাদায় কান্দে। হে দাদা, আপনি কেন কান্দেন? এইবার দাদা নাতি উভয়জনে কষ্ট করে, আপনি কান্দেন কেন? কই তুমি কান্দো কেন? বলে দাদা গো, আমি যাইয়া দেখতে পাইতেছি এই মাঠের এক কর্নারে আমার যত সমপাটিরা আছে, সন্ধ্যা যখন নামি আইছে ইন্দিমিন টাইমে যার যার মা যার যার বাবা যাইয়া দৌড়াইয়া তাদেরকে নিয়ে আইছি। কিন্তু দাদা গো, আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, আম্মা দুনিয়ার জমিনে নাই, এই জন্য আমারে কেউ টান দেয়া নেয়
না, যার কারণে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে মনে ভাবতেছি আমার মা থাকলে তো আমারে নিত, দাদা থাকলে তো আমার কিনা কয় মা থাকলে তো আমারে নিত, নাই দেখে আমারে নেয় না, এই জন্য আমি ওই মুহূর্তে চোখের পানি রাখতে পারি না। সুবহানাল্লাহ। এই যখন কান্দে, হায় রে দয়াল নবীজিকে এমনি টান দিয়ে আব্দুল মুতালিব নিছে, নিয়ে কয় দাদা তুমি কান্দিও না, কারণ আমি দুনিয়ার জমিনে তোমার আপন আছি, কিন্তু তোমার চোখের পানি দেখলে আমি নিজে সইতে পারি না। এই যখন বলার পরে মা খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতের মধ্যে আপনি যাইয়া নেমে যখন দাঁড়াইয়া রয়েছে, ডাক দেখো খাদিজা গো তুমি এইভাবে দাঁড়াইও না, ওই দিন কঠিন সময় আমারে যে আবু জাহেল যদিও কাটটা শয়তান, ওই যে আমারে আদর কইরা কুলে লিছে, ওই দিনের কথা আমি নবী ভুলতে পারি না। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খাদিজাতুল কুবরা নবীর সামনে থেকে দাঁড়ায় গেছে, ডাক দেখো নবী গো আমার জানের চাইতেও আপনার বেশি মুহাব্বত করে। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি রওনা দিয়েছে, যেতে 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 আবু জাহেলের সামনে গিয়ে বাড়িতে গেছে, যাইয়া নবীজি আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছে, ও চাচা, চাচা বাড়ির মধ্যে আসেননি? রাত্র গভীর বেলা আওয়াজ আসছে উপর থেকে, নজর কইরা দেখে আবু জাহেল ওই মুহূর্তে একটা টক বৈঠক গাছের মধ্যে আছে। ওইখান থেকে আমার নবীর বিভিন্ন ধরনের গালমন্দ শুরু করে দিছে, এমন গালমন্দ শুরু করছে দুনিয়ার কোন মানুষ যদি বেজার না হয়, এই দুনিয়ার মানুষ স্বয়ং আল্লাহ তাআলা বেজার হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে বেজার হইছে, আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল রে আর দেরি করিও না রে। এই আবু জাহেলের হাতের মধ্যে একটা দুইটা নয় পাঁচটা বড়ই আছিল। কয়টা বড়ই আছিল? আর তার হয়েছিল ডায়াবেটিস রোগ। কি রোগ? কথা কয় না কি রোগ? ডায়াবেটিস রোগ। এই হারামজাদার কিন্তু আগে ডায়াবেটিস শুরু হয়েছে। কিটা এই হারামজাদা ব্যাক করলে ডায়াবেটিস রোগ শুরু হয়েছে। তো সাইয়া নামনে এ রোগ হইলে ও কোন হয়নি কইছে দিনের বেলা এই ওয়াশরুমে কয়েকবার গেছে, তো রাত্র হইবার মা দিনে যেইবার এই এতবার গেলাম, আর রাত্রে যদি শুরু হয়ে যায় কখন জানা, মা তুমি আমারে ডাক দিয়ে নিও। কথা বলতেন নাকি কইছে? তো মায়ে কইছে বাবারে আই জাগার লাগে না, তোরটাই তোরে জাগাইব, ঠিকই না কখন? তো এও ওই যে এই হারামজাদা তো ডায়াবেটিস রোগ, তো ডায়াবেটিস রোগ ওলারে কিন্তু টক খাইলে বাড়ে না কমে? কথা কয় না, টক খাইলে বাড়ে। এবার ডায়াবেটিস না, এবার কমে করতে টক খাইলে কি হয়? কমে, ঠিক নি? তো রাত্র গভীরে এই হারামজাদা করছে কি, ঘরের দরজার সামনে, অনেকের ঘরের দরজার সামনে বড়ি গাছ রো না, এতে এটা মধ্যে বসছে, তো ওইটা বড়ই ফারছে। এমনি সময় নবীজি যেন হাজির হয়েছে। কথা বলছেন? তো নবীজন মায়ার সুরে কইছে, কারণ আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী হলে মায়ার নবী, ঠিক কিনা কর? তো আবু জাহেল ওই মুহূর্তে নবীরে গাল মন্দ দিছে, গালাগালি করছে, রে আল্লাহর কষ্ট লাগছে। আমার কষ্ট আছে না? কথা কয় না? কি এর কষ্ট? আলেমাদের দুশ্মনী করে নবীজির, ঠিক নেই? তো এমনিতে বোঝা যায় এটি আসলে নবীর লেগে কষ্ট লাগে না, ঠিক কিনা কর? তারা মনে করছে যে আমরার মতে, কিন্তু ফান্ডা দিয়ে হাদিয়াটা নিতে আর কম নেয় না, ঠিক কিনা কর? বেশি নেয়া দিয়ে যায়। এখন এই তেজন গালমন্দ শুরু করছে, আল্লাহ কষ্ট হইয়া তার হাতের মধ্যে 5টা বড়ি আছিল। কয়টা? জোরে কোন কয়টা? 5টা বড়ি। এই 5টা বড়ি আল্লাহর হুকুম মোতাবেক ফাথর হয়ে গেছে। কি হয়েছে? ফাথর হয়ে গেছে। কথা বুঝেন? ফাথর হয়েছে। এইবার কইতেছে বাবুরে, তারা তো মনে করছেন যে সাধারণ মনে হয়। নাউজুবিল্লাহ কর। ওখানকার দিয়ে পুরা জাদুঘর। নাউজুবিল্লাহ কর। এই যখন বলতে দেরি, আমার নবীজিকে জাদুঘর বলছে, আল্লাহ আরো রাগ হইয়া গেছে। আবু জাহেল ওই মুহূর্তে নবীকে বরাবর যখন এইভাবে ঢিল মারছে, আল্লাহর নবীজির কপাল মোবারকে পরে নবীজির কপাল মোবারকটা ফাইটা গেছে। নবীজির রক্ত মুবারক যখন এইভাবে গড়াইয়া ছুটছে, নবীজি
এইভাবে একটা রুমাল মুবারক ছিল, এই রুমাল মুবারকটা এইভাবে ধরছে। ইন দি মিন টাইমে হযরতে জিবরাইল নবীজির সামনে হাজির হইয়া গেছে। জিবরাইল একটা ডাক দেখো, নবী গো, ও নবীজি, আপনার কাছে আকুল আবেদন হইল। নবী, আপনার কপাল মোবারকটা ফাটছে, আপনি তো কপাল মোবারকে সাপ দেওয়ার কথা, রক্ত মুবারক এইভাবে মোছার কথা, কিন্তু আপনি এইভাবে রক্ত মুবারক না নিয়ে আপনি কেন রুমাল মুবারক নিচে ধরছেন? কারণটা কি? আমার নবী কয়, জিবরাইল, আমি কেবল নবী, তুমি জানো না। ধরে সুবহানাল্লাহ। জিবরাইল রে, আল্লাহ তো এই তামাম জাহান সাজাইছে আমি নবীর জন্য। আল্লাহ আলিম বিজাতি সুদূর, অন্তর্যামী খুদা, অন্তর সবকিছু জানে। আল্লাহ হাসরের ময়দান দায়েম কায়েম করা লাগে না। জিবরাইল রে, একমাত্র আমার জন্য হাসরের ময়দান সাজাইছে। হে জিবরাইল, তুমি মুআল্লিম মালাইকা হইয়াও বুঝতে পারো না আমি হইলাম আল্লাহর একমাত্র হাবিবুল্লাহ। ভাইরা আমার, এই যখন নবীজি বলে বলে, হে জিবরাইল শুনিয়া লও, তুমি তো মনে করো আমি ঈসা নবীর মতো নবী, আমি মুসা নবীর মতো নবী, ইব্রাহিমের মতো নবী। না না না, আমি তাদের মতো না। বলে তাইলে কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমি যে এই রক্ত মোবারক আমি এইভাবে নিতেছি, আমি তোমারে জানাইয়া দিতেছি, আমার রক্ত মোবারক যদি রে জমিনের মধ্যে পড়ে, তাইলে তুমি জানিয়া রাখো কিয়ামত পর্যন্ত এই জমিনে ফসল হইতো না। যেরকম আল্লাহু আকবার। হে জিবরাইল, আমি নবী হইয়া এইগুলো আমি মানতে রাজি না। যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা, নারে সবাই বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করে। আমি একটু আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা ভাইরা, আবার এই মুহূর্তে আমার দয়াল নবীজি যখন এই কথা বলছে, হযরতে জিবরাইল বলে, হুজুর, আমি জীবনে কত নবীর কাছে গেছি, এমন দরুদ নবী আর কেহ দেখি না। হে জিবরাইল, শুনিয়ালো শুনিয়ালো। এই কথা বলার পরে আমার দয়াল নবীজি আবু জাহেলের ঘরের থেকে, বাড়ির থেকে বাইর হইতেছে। নবীজি বাহির হইয়া চিন্তা করে, যদি খাদিজার সামনে যায়, খাদিজা আমারে এত মোহাব্বত করে, যদি এই অবস্থা দেখে খাদিজা হরান পেরেশান হইয়া যাইব। যার কারণে নবীজি এদিকে না যাইয়া খানা খাবার দিকে গেছে। খানা খাবার নিকটে বসে বসে আমার নবীজি বসে বসে কান্দে, চক্ষুটা বন্ধ, আল্লাহর কাছে ডাক দেয়, ও আমার আল্লাহ, করওয়ালা জানো তোমার বলে, ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি। আবু জাহেল আমি যে নবী এটা বোঝে না, এটা জানতে চায় না, বুঝতে চায় না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তার প্রতিশোধ নিও না, অর্থাৎ তুমি তার কোনো ক্ষতিগ্রস্ত করিও না। এইভাবে বলে, সে মারছে, আমারে মারছে, আল্লাহ তোমার দম মারে না। এই বলিয়া বলিয়া নবীজি চক্ষু মোবারকের পানি ছাড়তেছে। ইন দি মিন টাইমে আমির হামজার দাসী এই মুহূর্তে দিক দিয়ে যখন যাইতেছে, শুনতে পাইতেছে নবীজি চক্ষু বন্ধ, রক্ত মোবারক গড়ে গড়ে পড়তেছে, আর বলতেছে, আল্লাহ, আবু জাহেলরে তুমি ধ্বংস করো না, আবু জাহেলরে তুমি ক্ষতি করো না। এই কথা শোনার পরে মহিলা মানুষ, আরে কারো চোখের পানি দেখলে মহিলা এমনি এমনি কান্না শুরু করে দেখে দেয়, ঠিক কিনা কোন? কিন্তু নবীজির কান্না দেখে ওই মুহূর্তে ওই মহিলা কান্না শুরু করে দিয়েছে, কান্দে আর সামনের দিকে আগাইতেছে, আর বলতেছে, দেখছো নিরে আলামত, যার বাবা দুনিয়ার জমিনে নাই, যার মা দুনিয়ার জমিনে নাই, মানুষ বুঝি এইভাবে নির্যাতন করে, অনাচার করে, এইভাবে কেঁদে কেঁদে সামনে যখন আগাইতেছে, হঠাৎ করে দেখতেছে আমির হামজা সুজা ধরে সামনে আইতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমির হামজা একটা ডাক দেখো,
দাসী গো, আমি তোমার কাছে জানতে চাই তুমি কেন কান্দো? এই অত্র এলাকার আরব আমিরার মানুষেরা জানে তুমি আমার দাসী। কার এত বড় সাহস তোমারে কেউ মারবে অথবা তোমারে মন্দ বলবে? সাহসটা কার এত তুমি একটু জানিয়ে দেও। ইন দি মিন টাইমে এই মহিলা বলতেছে, হে মনিব, আমারে কেউ গালমন্দ করে না, কেউ আমারে মারে না। বলে কান্দে কেন? কারণটা কি? বলে কান্দি এই জন্য, এই মুহূর্তে দেখে আসি খানা খাবার নিকটে তোমার এতিম ভাতিজা কেবল বসে বসে কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। বলে কেন গো কান্দে? কারণটা কি? বলে আমি বুঝতে পারলাম চক্ষু বন্ধ আবু জাহেল মনে হয় এই ঘটনাটা করছে। নবীজির কপাল মুবারকটা ফেটে গেছে, রক্ত কেবল জড়ে জড়ে পড়তেছে। এই কথা শোনার পরে এই মুহূর্তে আমির হামজার অন্তরে দয়াল নবীজির প্রেমের আগুন লাগা গেছে। আর দেরি করে নাই, নবীজির কাছে যাওয়ার আগে আবু জাহেলের বাড়িতে গেছে, যায় ডাক দিছে, হে আবু জাহেল বাড়িতে আসুনি, বাড়িতে আসুনি। আবু জাহেল বাইর হইছে, বাইর হইয়া দেখে আমির হামজার চক্ষুগুলা বড় বড় দেখা যায়, রাগান্বিত দেখা যায়। বলে রাগ করো কেন? কেন রাগ করো? আমি তোমার ভাতিজারে মারলাম, সে তো তোমারও দুশ্মন, আমারও দুশ্মন, এই জন্য মারছি। কথাটা বলতে দেরি আমির হামজা তরবারি ডাঙ্গা বাইর কইরা এইভাবে তার মাথার মধ্যে আঘাত করতে দেরি করে না। ধরে কোন সুবহানাল্লাহ। বাইরে আবার আঘাত করালে এমন করাই করছে, মাথাটা দুইটা খণ্ড হয়ে গেছে, রক্ত বাইর হইতেছে, তরবারির মধ্যে রক্ত দেখা যায়, হাতের মধ্যে রক্ত দেখা যায়। এইভাবে রক্ত মাখা তরবারি নিয়ে সুজা খানা খাবার সামনে হাজির হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাজির হইয়া দেখি আল্লাহ নবী ওই মুহূর্তে চক্ষু বন্ধ, কান্দের কো আল্লাহ আবু জাহেলে তুমি ক্ষতি করো না, আল্লাহ আবু জাহেলে তুমি কিছু করো না, মারছে তো আমারে মারছে, তোমারও তো আর মারে না। এমনি যখন বলতে আছে আমির হামজা দাঁড়াইয়া শুনে শুনে আর মনে মনে ভাবে দুনিয়ার মানুষ তো মানুষে ভাবলে প্রতিশোধ নেই, ইনি কেমন? ইনি তো আসলে মনে করছিলাম মানুষ, আসলে তো উনি মানুষ না, ইনি হইল দজাল নবী। সুবহানাল্লাহ। এই মুহূর্তে একটা ডাক দেখো, বাতিজা রে একটু চক্ষুটা খুইলা আমার দিকে তাকাও। নবীজি আওয়াজ ভাইয়া চক্ষু খুইলা তাকায়া দেখে রক্ত মাখা তরবারি হাতের মধ্যে। বলে চাচা কোত্থেকে আসছেন? কারে কি করে আসলেন? কেমন করলেন? ঘটনা তো ঠিক হলো না। বলে শুনিয়া লও, আবু জাহেল তোমারে এইভাবে কপাল ফাড়াইছি, আমি চাচা হয়ে সইতে পারি না, যার কারণে আমি যে তরবারি দিয়ে মারছি। তুমি কি এই অবস্থা দেখে খুশি হও না জানতে চাই। আমার নবীজি একটা ডাক দেখো, চাচা গো আমি প্রতিশোধ নিলে গহন, আমি প্রতিশোধ নিলে আমি খুশি হই না, আমি প্রতিশোধের মধ্যে আমি রাজি না। বলে তাইলে তুমি কি হইলে খুশি হইবা? বলে চাচা শুনিয়া এই মুহূর্তে যদি কলমা শরীফ গ্রহণ করেন তাইলে আমি বড় খুশি হব, এর চেয়ে বড় খুশি আমি হইতে পারি না। ধরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমির হামজা ডাক দিয়া বলে, হে ভাতিজা আমি তো তোমারে চিনতে পারি নাই, মনে করলাম তুমি আব্দুল্লাহর ছেলে, আমার ভাতিজা সাধারণ আমরার মতন। এখন দেখি আসলে তো তুমি সাধারণ নয়, তুমি যে নিজেকে নিজে নবী বলো, নবী বলো, আসলে তুমি নবীজি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ধরে কোন সুবহানাল্লাহ। ওরে যার উসিলায় ফয়দা হয় না, যার উসিলায় তারে বুঝিছি না, নূরের নবী শুইয়া যাচ্ছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া যাচ্ছে সোনার মদিনা। ওরে যার উসিলায় ফয়দা হয় না, যার তারে বুঝিছি না, নূরের নবী শুইয়া যাচ্ছে সোনার মদিনা, মদিনা নূরের নবী। আরে সোনার সূর্য গহ্বর তারা, দয়াল নবীর নূরের হোসেনা। আসমান জমিন বানায় আল্লাহ, আসমান জমিন
এই আসমান জমিন বানা জানলাই তারি নূরের ফসিনা নূরের নবী শুইয়া যাচ্ছে সোনার মদিনা মদিনা নূরের নবী আরে নবী যদি নাহি হতো আল্লাহ কিছু ফায়দা না করিত রে ঠিক না আরে নবী যদি নাহি হতো আল্লাহ কিছু ফায়দা না করিত রে আরে অন্ধকারে ডুইবা থাকতো জানত এই অন্ধকারে ডুইবা থাকতো দামানাম দুনিয়া নূরের নবী শুইয়া যাচ্ছে সোনার মদিনা মদিনা নূরের নবী মুখে মুখে রটে যাবে দহজালে নবীর প্রেম কাহিনী ঠিক কি রাখা আল্লাহ কবুল করে আমিন বলেন। আর সামনে ভাই না যেহেতু ভাইজান চলে আসছে ইনশাল্লাহ আপনারা প্রাণ জল ভাষা আলোচনা শুনবেন। এখন ঠান্ডার দিন বেশি রাত্রে আমি করতে চাই না, আমার যদি কথায় কাজে কষ্ট হয়ে মাফ করে দিবেন, যদি ভালো লাগে ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে আমিন বলেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকল হায়াতের মধ্যে বরকত দান করে দেখ, আল্লাহ সকলকে বিমার থেকে সাফা করে দেখ এবং হ্যাঁ এটা বলে দিয়েছি ইনশাল্লাহ তাবারক দোয়া আছে ইনশাল্লাহ, অসুবিধা নাই। তবে আমরা কিছু তো জানি আল্লাহ আসেনি, আল্লাহ জানে কেনা যেমন গেলে কম যায় না, তবে আপনারা দোয়া করেন তাবারকটার জন্য ফাই এই বলে আপনাদের মিদে আরো জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।